নমস্কার বন্ধুরা, আজকে একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা হলো, ওই জন্য আমি মিষ্টি বানাবো। তার জন্য আমি 1 লিটার দুধ গ্যাসে বসিয়ে দিয়েছি, দুধটা গরম হতে দিয়েছি। ছানাটা কাটাবো, তার সঙ্গে আমি এই 2 চামচ ময়দা গুলে দুধটার মধ্যে দেব। আমি 2 চামচ ময়দা গুলে নিলাম, এটা আমি দুধের সঙ্গে মেশাবো। দুধটা আমার ফুটে গেছে, আমি এরপর এই ময়দাটা মেশাবো দুধের মধ্যে আর নাড়তে থাকবো। এইদিকে 1 কাপ জল নিয়েছি, জলের মধ্যে 2 চামচ ভিনিগার নিয়েছি। ভিনিগারটা দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। আমি অল্প অল্প করে জলটা দেবো আর ছানাটা কাটাতে থাকবো। ছানাটা রেডি হয়ে গেছে, আমি এরপর গ্যাসটা বন্ধ করে দেব। আমি ছানাটা ছেঁকে এইভাবে আধ ঘন্টা রেখে দেব। ধুয়ে আধ ঘন্টা ঝরতে দিয়েছিলাম জলটা। আমি এরপর এই ছানাটা ব্লেন্ডার জারে ঢেলে নেব। আমি 1/2 কাপ চিনি রেখেছিলাম, চিনিটা ব্লেন্ড করে নিয়েছি। চিনিটা দিয়ে দিলাম, এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এলাচটা দিয়ে দিলাম। আমি এটা একটু মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমি একটা কেক টিনের মধ্যে ঘি মাখিয়ে নেব। আমি ছানাটা ব্লেন্ড করে রেখেছিলাম চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে, ওইটার মধ্যে আমি একটু গাজর গ্রেট করে রেখেছি, ওই গাজরটা দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। আমি এই কেক টিনটার মধ্যে এই ব্যাটারটা ঢেলে দেব, দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেব, ভেতরের হাওয়াটা বেরিয়ে যায়। এই গ্রেট করা গাজর আমি একটু দিয়ে দেবো। আমি এরপর কড়াই জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে, এই জলটার মধ্যে আমি এটা হিটে হতে দেব ঢাকনা দিয়ে। সেকেন্ড কেক টিনটাও বসিয়ে দিলাম, দিয়ে এরপর ঢাকনা দিয়ে আমি হতে দেবো। এটা খুলে দেখব, আমার এটা হয়ে গেছে, ছুরিতে লাগছে না। আমি এরপর এটা বন্ধ করে ঠান্ডা হতে দেবো, দিয়ে ফ্রিজে তুলে দেব। ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আমি এরপর এটা একটা ট্রের মধ্যে খালি করব, করে পিস করে দেখাবো। আমি এরপর এটা পিস করে নেব। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, কত সুন্দর সফট হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমার এই রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন।